বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। বিশ্ব মানবতার মুক্তির দূত, সর্বকালের সেরা মানুষ ও নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লাম জন্মস্থান মক্কা নগরী থেকে আল্লাহর নির্দেশে হিজরত করেছেন সোনার মদিনায়। নির্মাণ করেছেন মসজিদে কুবা ও মসজিদে নববী, যেখানে শায়িত রয়েছেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লাম। একজন মুসলিম হিসেবে সকলের মনে স্বপ্ন থাকে জীবনে একবার হলেও সে রাসূলের কবর মোবারক জিয়ারত করে ধন্য হতে, রিয়াজুল জান্নাতে বসে মহান রবের দরবারে দুহাত তুলে দোয়া করতে, নবীজির মেহরাবে তারই উত্তরসূরিদের পেছনে দাঁড়িয়ে সালাত আদায় করতে। সম্মানিত শ্রোতামণ্ডলী, যে সকল ইমামগণ সেই প্রিয় মেহরাবে দাঁড়িয়ে ইমামতি করেছেন তাদেরই একজন ছিলেন শায়েখ মোহাম্মদ আইয়ুব রহমতুল্লাহ আলাই, যিনি সৌদির নাগরিক না হয়েও মসজিদে নববীতে নামাজ পড়িয়ে গড়েছিলেন অনন্য এক কীর্তি। হারামাইন ইমামস বায়োগ্রাফির অষ্টম পর্বে আপনাদের একান্ত অনুরোধে আজ আমরা শাইখের জীবনী তুলে ধরব, জানার চেষ্টা করব কিভাবে তিনি পবিত্র মসজিদে নববীর ইমাম নির্বাচিত হলেন। ৮ বছর নামাজ পড়ানোর পর কেনই বা তাকে বাদ দেয়া হয়েছিল সে দায়িত্ব থেকে, এবং ইন্তেকালের আগের বছর ২০১৫ সালে অলৌকিকভাবে তিনি কিভাবে ফিরে এলেন মসজিদে নববীর মিম্বারে। সকল ঘটনা প্রবাহ নিয়ে আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করব। আশা করছি শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। ডক্টর মোহাম্মদ আইয়ুব রহমতুল্লাহ আলাই ১৩৭২ হিজরি মোতাবেক ১৯৫২ সালে পবিত্র মক্কাতুল মোকাররমাতে জন্মগ্রহণ করেন, যার পিতা মোহাম্মদ ইউসুফ রহমতুল্লাহ আলাই ছিলেন একজন কারা নির্যাতিত বার্মা বা রাখাইন রাজ্যের নাগরিক, যিনি বর্বর বার্মিজ সরকারের নির্যাতনে হিজরত করে পবিত্র মক্কা নগরীতে স্থায়ীভাবে বসবাস শুরু করেন। মানবিক কারণে সৌদি সরকার তাদেরকে বিশেষ বিবেচনায় বসবাসের সুযোগ করে দেয়। যিনি দর্জি বা সেলাইয়ের কাজ করতেন। তার পুরো নাম হচ্ছে মোহাম্মদ আইয়ুব বিন মোহাম্মদ ইউসুফ বিন সুলাইমান ওমর। শায়েখ মোহাম্মদ আইয়ুব রহমতুল্লাহ আলাই নিজের বাল্যকাল সম্পর্কে বলেন, আসলে পবিত্র কোরআন মাজিদ হিফজ সম্পন্ন করা অত্যন্ত কষ্টসাধ্য বিষয় এবং অধ্যাবসায়ের মাধ্যমেই সম্ভব, এবং এজন্য পিতামাতার উৎসাহ এবং গাইড অত্যন্ত জরুরি। আমাদের বাসা ছিল মিসফালা সংলগ্ন হারাতুর রুশত তথা রুশত পাড়াতে, আর আমি আসর থেকে এশা পর্যন্ত দ্বিতীয় শিফটে যেখানে হিফজ পড়তে যেতাম সেটি হচ্ছে বিন লাদেন মসজিদ, যেটি হাফায়ের এলাকাতে অবস্থিত। আমার বাসা এবং মাদ্রাসার মাঝে দুটি পাহাড় ছিল। প্রথমে আমি একটি পাহাড়ে চড়তাম, এরপর সেটি থেকে অবতরণ করতাম, এরপর আরেকটি পাহাড়ে উঠতাম, এরপর সেটি থেকে অবতরণ করার পর বিন লাদেন মসজিদে উপস্থিত হতাম। একটি তথ্য জানিয়ে রাখি, তিনি প্রথম শিফটে ফজর থেকে জোহর পর্যন্ত তাইসির এলাকাতে অবস্থিত একটি হিফজ খানাতে শায়েখ জাকি দাগিস্তানি রহমতুল্লাহ আলাইয়ের কাছে হিফজ পড়তে যেতেন। শায়েখ মোহাম্মদ আইয়ুব রহমতুল্লাহ আলাই আরও বলেন, আমি যখন হিফজ পড়ছি তখন আমার বাবা বার্মার জেলখানাতে বন্দী ছিলেন। তিনি বার্মাতে অবস্থানরত আমাদের শতাধিক আত্মীয়কে ফিরিয়ে আনার জন্য চেষ্টা করেছিলেন। পরবর্তীতে বার্মা সরকার তাকে জেলবন্দি করে। পরবর্তীতে ১ বছর ৭ মাস জেল খাটার পর তিনি মক্কাতে ফিরে আসেন। দর্শক, বিন লাদেন মসজিদে তার শিক্ষক ছিলেন শায়েখ খলিল আল কারি রহমতুল্লাহি আলাই। তিনি হারামাইনের ইমামদের শিক্ষক হিসেবে প্রসিদ্ধ ছিলেন, কারণ মসজিদে নববীতে তার ছাত্র আইয়ুব রহমতুল্লাহ আলাই এবং মসজিদ আল হারামে তার ছাত্র আলী জাবের রহমতুল্লাহ আলাই ইমামতি করেছিলেন। তিনি নিজের বাল্যকালের ব্যাপারে আরও বলেন, হিফজ পড়ার সময় আমার দুটি সমস্যা ছিল। একটি হচ্ছে পিতার অনুপস্থিতি, অপরটি হচ্ছে পরিবারের বড় সন্তান হিসেবে মা এবং ছোট ভাই বোনদের জিম্মাদারি। এ সময় সালেহ আল গাজ্জাজ রহমতুল্লাহ আলাই আমাকে আর্থিকভাবে যথেষ্ট সহযোগিতা করেছিলেন, যিনি তাহফিজুল কোরআন সংস্থার প্রধান ছিলেন। পারিবারিক ও আর্থিক সমস্যার পরও শায়েখ মোহাম্মদ আইয়ুব রহমতুল্লাহ আলাই ১৩৮৫ হিজরিতে মাত্র ১২ কিংবা ১৩ বছর বয়সে পবিত্র কুরআনুল কারীম সম্পূর্ণ হিফজ সমাপ্ত করেন, আলহামদুলিল্লাহ। পরবর্তীতে হিজাজি সুরে তিলাওয়াতের জন্য তিনি বিশ্বব্যাপী
বিখ্যাত হয়ে যান। পাশাপাশি তিনি শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত ইবতেদায়ী মাদ্রাসা থেকে 1386 হিজরিতে ইবতেদায়ী শিক্ষা সম্পন্ন করেন। এরপর তিনি তার পিতার সাথে মদিনা মুনাওয়ারাতে চলে যান। তিনি সেখানে ইমাম মুহাম্মদ বিন সৌদ ইউনিভার্সিটির অধীনে পরিচালিত একটি ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা সম্পন্ন করে সেখান থেকে 1392 হিজরিতে বের হন। এরপর তিনি 1396 হিজরিতে মদিনা ইউনিভার্সিটির ইসলামী শরিয়া কলেজ থেকে অনার্স কমপ্লিট করার পর তাফসির ও উলুমুল কুরআন বিষয়ে মাস্টার্স সম্পন্ন করেন 1397 এবং 1398 হিজরিতে। একই বিশ্ববিদ্যালয় থেকে তিনি কোরআন ও তাফসির বিভাগে 1408 হিজরিতে পিএইচডি ডিগ্রি লাভ করেন। আলহামদুলিল্লাহ। নিতান্ত দুঃখ কষ্ট জর্জরিত পরিবার এবং নিম্নবিত্ত পরিবারের সন্তান হিসেবে মাত্র 12 বছর বয়সেই তিনি পবিত্র মক্কা নগরীতে তারাবির নামাজের ইমামতির মাধ্যমে বর্ণাঢ্য কর্মজীবনের সূচনা করেন। এরপর উচ্চ মাধ্যমিক পড়ার সময় মদিনা শরীফের মসজিদে আনাবিয়াতে 1394 হিজরিতে ইমামতি আরম্ভ করে 1403 হিজরি পর্যন্ত সে মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়ান। এরপর 1403 হিজরি থেকে দীর্ঘ 23 বছর যাবৎ মদিনা শরীফের মসজিদে আবদুল্লাহ হুসাইনিতে ইমামতি করেন। এরপর তিনি 1427 হিজরি থেকে মৃত্যু পর্যন্ত মসজিদে হাসানুস শাইরে নামাজ পড়ান। পাশাপাশি তিনি মদিনা ইউনিভার্সিটির কোরআন বিভাগের শিক্ষক প্যানেলের সদস্যভুক্ত ছিলেন। তিনি সর্বপ্রথম 1410 হিজরিতে পবিত্র মসজিদে নববীতে সালাতুত তারাবিহ এবং কিয়ামুল লাইল নামাজ পড়ানোর দায়িত্ব পান, যে দায়িত্ব তিনি 1417 হিজরি পর্যন্ত টানা 8 বছর পালন করেছিলেন এবং 19 বছরের বিরতি শেষে ইন্তেকালের 1 বছর পূর্বে 1436 হিজরি মোতাবেক 2015 সালে তিনি পুনঃনিয়োগ লাভ করেন বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ হাফিজাহুল্লাহ সৌদি আরবের শাসন ক্ষমতা হাতে নেয়ার পর। একজন আজনবী তথা সৌদি আরবের নাগরিক না হয়েও পবিত্র মসজিদে নববীতে তারাবির নামাজ পড়ানোর সুযোগ লাভের সেই চাঞ্চল্যকর কাহিনী তিনি এভাবে বর্ণনা করেন। আমি যখন মসজিদে কুবাতে নামাজ পড়াচ্ছিলাম তখন মসজিদে নববীর ইমাম ও মদিনা শরীফের হাইকোর্টের প্রধান বিচারপতি শায়েখ আব্দুল আজিজ বিন সালেহ রহমতুল্লাহ আলাই শুনতে পেলেন মসজিদে কুবাতে সুন্দর আওয়াজ ও উন্নত উচ্চারণের তেলাওয়াতকারী মোহাম্মদ আইয়ুব নামীয় একজন শায়েখ রয়েছেন। অতঃপর তিনি তার সন্তানের মাধ্যমে আমাকে তার মজলিসে ডেকে পাঠালেন। সেখানে পৌঁছার পর তিনি আমাকে কিছু আয়াত তেলাওয়াত করতে বললেন। আমার কেরাত শ্রবণ করার পর শায়েখ আব্দুল আজিজ বিন সালেহ ও উপস্থিত ব্যক্তিবর্গ চমকে গেলেন। তিনি বললেন, তুমি কি মসজিদে নববীতে তারাবির নামাজের ইমামতি করতে পারবে? সময়টি ছিল শাবান মাসের শেষ দিকে। এতে আমি সম্মত হলাম। অতঃপর সরকারিভাবে 1410 হিজরিতে আমাকে নিয়োগ দেয়া হলো। সে বছর আমি 3য় রমজান থেকে পুরো মাস একাই তারাবির নামাজের ইমামতি করলাম। আর সে বছর আমার শায়েখ খলিল আল কারি রহমতুল্লাহ আলাই দেশের বাইরে ছিলেন। তিনি রেডিও যোগে আমার তেলাওয়াত শুনেছিলেন এবং একদিন আমার সাথে ফোনালাপ করে দোয়া করেছিলেন। 1417 হিজরিতে রমজানুল মুবারকে তারাবির নামাজ পড়ানোর পর তাকে মসজিদে নববীর দায়িত্ব থেকে বাদ দেয়া হয়েছিল। মসজিদে নববীর পরিচালনা পর্ষদ তাকে এই সিদ্ধান্ত জানিয়ে দিয়েছিল। আসলে বাদ দেয়া বলাটা ঠিক হবে না, কারণ হারামাইনে খণ্ডকালীন সময়ের জন্য শুধুমাত্র রমজানে তারাবি ও তাহাজ্জুদের জন্য আলাদাভাবে অতিথি ইমাম নিয়োগ দেওয়ার রীতি রয়েছে। যেমন মসজিদের হারামে ডক্টর হাসান বুখারি 36 হিজরিতে, ডক্টর সালাহ বা উসমান 37 এবং 38 হিজরিতে এবং ডক্টর আদেল বিন সালেম আল কালবানি 1429 হিজরি মোতাবেক 2008 সালে তারাবি এবং তাহাজ্জুদের নামাজ পড়িয়েছিলেন, যারা পবিত্র মসজিদ আল হারামের নিয়মিত ইমাম ছিলেন না। ঠিক তেমনইভাবে ডক্টর মোহাম্মদ আইয়ুব রহমতুল্লাহ আলাইও 8 বছর নামাজ পড়ানোর সুযোগ পেয়েছিলেন। সর্বশেষ মৃত্যুর পূর্বে 1436 হিজরি মোতাবেক 2015 সালে
পুনরায় মসজিদে নববীতে নামাজ পড়ানোর সুযোগ লাভ করেন। তার বড় সন্তান খালিদ বিন আইয়ুব হাফিজাহুল্লাহ বলেন, এটি ছিল শাইখের স্পষ্ট কারামত। তাছাড়া ওনার পুনঃনিয়োগের ক্ষেত্রে হারামাইন অধিদপ্তরের প্রধান ডক্টর আব্দুর রহমান আস-সুদাইস হাফিজাহুল্লাহর অবদান রয়েছে বলে তিনি তার পিতার মৃত্যু পরবর্তী এক শোক সভা অনুষ্ঠানে বিষয়টি নিশ্চিত করেছেন। দাম্পত্য জীবনে তিনি 2টি বিবাহ করেছেন। তার 5 জন ছেলে এবং 10 জন মেয়ে রয়েছে। ছেলেদের সকলেই হাফেজ আর মেয়েদের মধ্যে 3 জন হিফজ সম্পন্ন করেছেন আলহামদুলিল্লাহ। তার ছাত্রদের মধ্যে অন্যতম হচ্ছে পবিত্র মসজিদ আল হারামের ইমাম ডক্টর আবদুল্লাহ বিন আউয়াদ আল জুহানি হাফিজাহুল্লাহ। তার বড় ছেলে খালিদ মদিনা শরীফের একটি তাহফিজুল কোরআন মাদ্রাসায় শিক্ষকতা করেন। তার মেজ ছেলে জুবায়ের মদিনা ইউনিভার্সিটির আরবি বিভাগের একজন শিক্ষক। তার তৃতীয় ছেলে সাআদ একজন ইলেকট্রিক ইঞ্জিনিয়ার। তার চতুর্থ ছেলে মুসআব মদিনা শরীফের তৈয়বা ইউনিভার্সিটির একজন শিক্ষক। তার ছোট ছেলে ইউসুফ পবিত্র মদিনা শরীফের উহুদের ময়দানের পাশে অবস্থিত সাইয়্যিদুশ শুহাদা জামে মসজিদের ইমাম। দর্শক মণ্ডলী, উহুদ যুদ্ধে শাহাদাত বরণকারী সাহাবায়ে কেরামের কবর এবং উহুদের ময়দান ইত্যাদি নিয়ে ইতিমধ্যে আমাদের চ্যানেলে একটি ভিডিও দেয়া আছে। আপনি চাইলে ডেসক্রিপশন বক্স থেকে লিঙ্ক সংগ্রহ করে ভিডিওটি দেখে আসতে পারবেন এবং পরবর্তীতে উমরা এবং হজের সফরে আসলে মদিনা শরীফে সাইয়্যিদুশ শুহাদা জামে মসজিদের ইমাম ইউসুফ বিন মোহাম্মদ আইয়ুবের সাথে সাক্ষাৎ করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। শাইখ মোহাম্মদ আইয়ুব রহমতুল্লাহ আলাই বিভিন্ন কোরআনিক কোর্স, ইভেন্ট ও অনুষ্ঠানে অংশ নিতে পৃথিবীর বহু দেশে সফর করেছেন। যুব সিম্পোজিয়ামে অংশ নিতে তিনি মদিনা বিশ্ববিদ্যালয়ে গ্রুপ নিয়ে ব্রাজিল সফর করেছিলেন। বিভিন্ন ইসলামী দেশ তথা পাকিস্তান, তুরস্ক, সেনেগাল, মালয়েশিয়াতে তিনি আরবি ভাষা শিক্ষা প্রশিক্ষণ দিয়েছেন। তিনি মদিনা ইউনিভার্সিটির পক্ষ থেকে যুক্তরাজ্যের বার্মিংহামের মসজিদে তারাবির নামাজ পড়িয়েছিলেন। তাকে সৌদি আরব সহ মুসলিম বিশ্বের প্রসিদ্ধ কারি হিসেবে সকলেই কম বেশি চিনত। রেডিও ও টেলিভিশনে নিয়মিত তার কোরআন তেলাওয়াত প্রচারিত হতো এবং এখনও পর্যন্ত মসজিদ আল হারাম এবং মসজিদে নববীর লাইভ টেলিকাস্টে তার তেলাওয়াত প্রচারিত হয়। আমার স্পষ্ট মনে আছে 2008 সালে চট্টগ্রামের হালিশহর বড় মাদ্রাসায় শিক্ষকতা প্রদানকালে আমি খালার বাসায় টিভিতে তার তেলাওয়াত মন্ত্রমুগ্ধের মতো শ্রবণ করতাম এবং অনেক সময় চোখ দিয়ে গড়িয়ে পড়ত অশ্রুধারা। কিং ফাহাদ কমপ্লেক্সের তরফ থেকে তার পুরো কোরআন তেলাওয়াত রেকর্ড ও প্রচার করা হতো এবং মসজিদে নববীতে তার তারাবিহ ও তাহাজ্জুদের তিলাওয়াতও নিয়মিত রেডিওতে প্রচারিত হতো। তার হেজাজি সুরের মোহনীয় তেলাওয়াতে আজও বুঁদ হয়ে আছে লক্ষ কোটি মুমিন। লক্ষ কোটি ভক্ত অনুরক্তকে কাঁদিয়ে 9 রজব 1437 হিজরি মোতাবেক 16 এপ্রিল 2016 ইংরেজি রোজ শনিবার ফজরের নামাজের পূর্বে তিনি 64 বছর বয়সে ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জাতি হারিয়ে ফেলল অমূল্য এক রত্নকে। সেদিন জোহরের নামাজ আনতে মসজিদে নববীতে নামাজে জানাজা শেষে তাকে মাকবারায়ে বাকিতে তথা জান্নাতুল বাকি কবরস্থানে দাফন করা হয়। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ক্ষমা করে জান্নাতের সুউচ্চ মাকাম দান করুন, আল্লাহুম্মা আমিন। ইনশাআল্লাহ দর্শক, আগামী শনিবার সন্ধ্যা 6টায় আপনাদের বিশেষ অনুরোধে শায়েখ মিশার ইবিন রাশেদ আল আফাসি হাফিজাহুল্লাহর জীবনী প্রচারিত হবে। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করে নিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।